জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। আবার নতুন একটি ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। প্রত্যেকের সুবিধা হবে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না হলে কোনো কিছু বুঝতে পারবেন না এবং পয়েন্টগুলো যা যা বলবো কিছুই আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তাই জন্য সবাই সময় নিয়ে এই ভিডিওটি অবশ্যই দেখুন সম্পূর্ণ জানতে কি বিষয় আমি বলতে চলেছি। তাহলে শুরু করা যাক। তো শিবধামে ছবি ফেলার যে বিধিটি রয়েছে সেই ছবি ফেলার বিধি নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। ছবি যে আপনারা ফেলবেন সেটা কি কারণে ফেলা হয় বা কেন ফেলা হয়। ছবি কিন্তু দু রকম কারণের জন্য ধামে জমা দেওয়া হয়। এক হচ্ছে মনস্কামনা, দুই হচ্ছে মুক্তির উদ্দেশ্য। মুক্তি বলতে কোনো মৃত মানুষের ছবি মুক্তির উদ্দেশ্যে, আর মনস্কামনা বলতে মনের যে ইচ্ছাটা রয়েছে যেটা আপনারা চাইছেন সেই উদ্দেশ্যের জন্য কিন্তু ছবি ফেলা হয়। এই দু রকমের উদ্দেশ্যের জন্য ছবি কিন্তু শিবধামে জমা দেওয়া হয় বা জমা দেওয়ার বিধি রয়েছে। কিভাবে আপনারা এই নিয়মটা করবেন? ছবি কিন্তু অবশ্যই পোস্ট কার্ড সাইজের হতে হবে, পাসপোর্ট সাইজের যেন না হয়। পোস্ট কার্ড সাইজের ছবি আপনাদেরকে নিতে হবে এবং যার ছবি জমা দিচ্ছেন তার নাম, গোত্র, বয়স এবং আপনাদের মনে তার জন্য যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাটি লিখবেন লাল অথবা নীল কালারের কালি দিয়ে। নীল কালির পেন অথবা লাল কালির পেন, অন্য কোনো কালির পেন দিয়ে ভুলেও লিখবেন না। নীল বা লাল কালির পেন দিয়ে লিখতে হবে এবং পরিষ্কারভাবে লিখতে হবে, কোনো কাটাকুটি করা চলবে না। এবং একটি খামে ভরে দক্ষিণা সহ, সেটা আপনার নিজের ইচ্ছা মতো দক্ষিণা দিয়ে আপনারা কিন্তু শিবধামে ছবি জমা দেবেন। ঠিক আছে? ছবি কিন্তু অবশ্যই 9 দিন অথবা 21 দিন পর পর আপনারা জমা দিতে পারেন। ছবি একবার জমা দিলে হবে না, মনের যে ইচ্ছাটা রয়েছে সেটা যাতে তাড়াতাড়ি পূর্ণ হয়, অর্থাৎ আপনারা যাতে তাড়াতাড়ি রেজাল্ট পান, সেক্ষেত্রে আপনাদের 9 দিন বা 21 দিন পর পর ছবি কিন্তু জমা দিয়ে যেতে হবে। যত ছবি জমা দেবেন, অর্থাৎ 9 দিন বা 21 দিন পর পর যতবার ছবি জমা দেবেন মনের কথা লিখে একই নিয়মেই কিন্তু জমা দেবেন। আর যতদিন না রেজাল্ট বুঝতে পারবেন, অর্থাৎ ফলাফল যতদিন না পাচ্ছেন, আপনাদের উদ্দেশ্য যতদিন না সফল হচ্ছে ততদিন এরকমভাবেই কিন্তু আপনাদের ছবি জমা দিতে হবে। নিজেরাই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন, নিজেরাই বুঝতে পারবেন আপনাদের যে কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারা অবশ্যই নিজেরা বুঝতে পারবেন। ছবি ফেলতে ফেলতে আপনারা রেজাল্ট দেখতে পাবেন, তার পরিবর্তন দেখতে পাবেন যার উদ্দেশ্যে ফেলছেন। ছবি নানান উদ্দেশ্যে ফেলা হয়। এক হচ্ছে শারীরিক সমস্যা সলভ করার জন্য, এক হচ্ছে পারিবারিক সমস্যা, নানা রকম সমস্যা থেকে সমাধানের জন্য এই ছবি কিন্তু ধামে জমা দেওয়ার বিধি রয়েছে। আর মুক্তির উদ্দেশ্যের যে ছবি, সেই ছবির পেছনে আপনারা লিখবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে মুক্তির উদ্দেশ্যে বলে লিখে সেই ব্যক্তির নাম, গোত্র এবং যে বয়সে মারা গেছে সেই বয়সটা উল্লেখ করে দিলে ভালোই হবে। তো সেইভাবে লিখবেন, সেটাও কিন্তু লাল বা নীল কালির পেন দিয়ে লিখবেন, কাটাকুটি করবেন না, একই রকমই। কিন্তু এটার ক্ষেত্রে লিখবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে মুক্তির উদ্দেশ্যে। বুঝতে পারলেন তাহলে? আর হচ্ছে এই ছবি যখন আপনারা লিখবেন, সেই ছবি মনের যে কথাটা লিখছেন কেউ যেন না দেখে, না যেন জানতে পারে, এটা গোপনীয়ভাবে লিখবেন। তাহলে কিন্তু তাড়াতাড়ি ফল লাভ করবেন, কারণ ছবি ফেলার অনেকগুলো নিয়মবিধি রয়েছে, সেগুলো যদি সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট পেতে শুরু করবেন। তো এই ছবি যে আপনারা 21 দিন বা 9 দিন পর পর যে ফেলার কথা বলা হচ্ছে সেটা আপনারা কিভাবে ফেলবেন? অনেকে তো অনেক দূরে থাকেন, অনেকে বাংলাদেশেও থাকেন, তো সেখান থেকে কি করে 21 দিন বা 9 দিন পর পর আসবেন? তো সেই জন্যই আমি এই ভিডিওটা করছি, সেই কারণের জন্য। তো কিভাবে আপনারা ফেলবেন বা কি করে আপনারা 21 দিন বা 9 দিন পর পর ছবি জমা দিতে পারবেন? তো আপনারা কিন্তু অবশ্যই আপনারা স্পিড
পোস্ট ভুলেও করবেন না। জেনারেল পোস্টের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসে যে পোস্ট করা হয় সেই পোস্টের মাধ্যমেই ছবি জমা দিতে পারবেন, ছবি ধামে পাঠাতে পারবেন। কিন্তু স্পিড পোস্ট কিন্তু করবেন না। স্পিড পোস্ট করে পাঠালে কিন্তু আপনাদের ছবি অ্যাপ্রুভ করা হবে না। তো সেক্ষেত্রে অনলি ফর জেনারেল পোস্ট করেই কিন্তু আপনাদেরকে ছবি পাঠাতে হবে, কারণ যদি কোনো সিগনেচারের ব্যাপার থাকে তাহলে কিন্তু সেই ছবি কিন্তু শিবধাম অ্যাকসেপ্ট করবে না বা অ্যাপ্রুভ করবে না। অনলি ফর জেনারেল পোস্ট করে পাঠালেই কিন্তু আপনাদের ছবি অ্যাপ্রুভ হবে বা অ্যাকসেপ্ট করবে শিবধাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা যদি কোনোভাবে স্পিড পোস্ট করে পাঠান আর অ্যাপ্রুভ বা অ্যাকসেপ্ট না করা হয় তাহলে সেজন্য কিন্তু শিবধাম দায়ী থাকবে না, কারণ আগে থেকেই শিবধাম বলে দিচ্ছে যে অনলি ফর জেনারেল পোস্ট আপনাদের অ্যাকসেপ্ট করা হবে বা অ্যাপ্রুভ করা হবে। বুঝতে পারলেন তো? ভালো করে অবশ্যই শুনবেন, এটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা যখন দূর থেকে পাঠাবেন তখন তো কিভাবে করবেন না করবেন সেগুলো জেনে করাটাই ভালো। তো অবশ্যই জেনারেল পোস্ট করে আপনারা পাঠাবেন, ছবি ধামে এসে পৌঁছে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু পোস্ট অফিসে গিয়ে আপনারা 9 দিন বা 21 দিন পর পর ছবি শিবধামের উদ্দেশ্যে পাঠাতে পারেন। তো আপনারা তো শিবধামের ঠিকানা প্রত্যেকেই জানেন, না জানলে অবশ্যই গুরুদেবের চ্যানেলে জানতে পারবেন। আমি একটি শর্টস ভিডিও করে দেব শিবধামের ঠিকানা, তো প্রত্যেকেই জানে, যারা জানে না তাদের উদ্দেশ্যে করে দেব। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ছবি 9 দিন বা 21 দিন পর পর জমা দিতে হবে, এবং ছবির যা নিয়মবিধি বললাম সেই নিয়ম যদি সঠিকভাবে ফলো করে আপনারা বিধি করেন তাহলে কিন্তু নিজেরাই হাতে নাতে রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। তো এই হচ্ছে ভিডিওটি ছিল। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পুরো বিষয়টি বুঝতে। তো এখানেই শেষ করছি। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি অপেক্ষা করুন। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়।